আচ্ছা, সোনালী সেন অনেকজনকে মেনশন করে দিয়েছে, মেনশন করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমার শাড়ি ডিগিং দেখলাম, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, মেমসাব দাসকে বলছে, হ্যাঁ হ্যাঁ, ভীষণ সুন্দর। ওকে দিদি ভাই, আমি যাই, কাজের ছুটি হলো, এই গুছিয়ে রাখতে হবে। একদম একদম অমিত ভাই, একদম। তুমি যাও, তোমার এখন ছুটি হলো, 8টা বেজে গেছে। অবশ্যই যাও, কাল আবার দেখা হবে। আমিও লাইভটা শেষ করব, কারণ আমার অনেকক্ষণ হয়ে গেছে আমি লাইভে এসেছি। এখন লাইভ শেষের দিকে, সবাই পিন পেয়ে চলেও গেছে বাড়ি। তারপর আজকে একটুখানি একজনের সেলিব্রেশন লাইভ আছে, সেখানেও যাব। মৌমিতা দিদি চলে এসছে, আমি এখন এলাম। ওকে, মৌমিতা দিদি চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তো লাইভটা শেষ করব, সবাই চলে আসো তাড়াতাড়ি, একদম একদম। আরে দেবপ্রিয়া, তোকে আমি অনেকবার অ্যাড দিয়েছি, হচ্ছে না। তুই এক কাজ কর। ও আচ্ছা আচ্ছা গো, এ বাবা, অ্যাড আমি না তোকে অ্যাড দিচ্ছি, কিন্তু দেবপ্রিয়া অ্যাড যাচ্ছে না। তুই আমাকে একটু রিকোয়েস্ট পাঠা না, আমি আছি, একদম একদম। দেবপ্রিয়া, তুই একটু রিকোয়েস্ট পাঠা আমাকে। আমি অনেকবার অ্যাডে নেওয়ার চেষ্টা করলাম। ওকে, বাই বাই সোনালি, বাই। আচ্ছা, সোনালি সেনকে আমি একটু বসিয়ে দিই। আচ্ছা, সোনালি সেনকে আমি একটু বসিয়ে দিলাম। প্রত্যেককে, যে কজন আছো, এখন তো লাইভটা শেষের দিকে, সোনালির সাথে একটু যুক্ত হয়ে যাও। একটু সোনালি সেনের সাথে একটু যুক্ত হয়ে যাও। যারা যারা আছো, সোনালি সেনের সাথে একটু যুক্ত হয়ে যাও। ও হ্যাঁ, ঠিক আছে মৌমাতা দি, কোনো অসুবিধা নেই, কোনো ব্যাপার না। এ বাবা, কি করে মারা গেলেন গো? অনেক বয়স হয়েছিল? যারা যারা আমায় বন্ধু করেছো, আমি তোমাদের বাড়ি গিয়ে ফুলের ভালোবাসা দিয়ে আসবো, একদম একদম। যারা যারা বন্ধু করেছো মেমসাব দাস, প্রত্যেকের বাড়ি গিয়ে ফুলের ভালোবাসা দিয়ে আসবে এইবার, নেক্সট টাইম। আচ্ছা, দেখছি দেবপ্রিয়া, সোনালী বন্ধু আছে, একদম একদম। আচ্ছা দেবপ্রিয়া, তোকে আবারও অ্যাড অ্যাড পাঠালাম, দেখ দেখ। হ্যাঁ, এবার আসতে পেরেছিস দেবপ্রিয়া? আসতে পেরেছি আমি। হ্যাঁ হ্যাঁ, আসতে পেরেছিস। তার আমি আরেকটা ফোন দিয়ে দেখছি, এই ফোনে তো তোকে দেখতে পাবো না। এখানে তুমি আবার আটকে গেছো। না না, প্রচন্ড গ্যাস হয়ে অ্যাটাক বাবা। তাই নাকি? খুব অল্প বয়স্ক? ইস, কি খারাপ লাগে এরকম। তোমাকে দেখা যাচ্ছে? সোনালী সেনকে আমি তোর লাইভ শেয়ার করেছি, একদম একদম। আচ্ছা, আমি দেখছি, তার আরেকটা ফোন দিয়ে আমি দেখছি তোকে দেখা যাচ্ছে কিনা, এই ফোন কার থেকে তো লাইভ আমি। শেয়ার কার লাইভ শেয়ার করেছো? না না, আমি না। সোনালি সেন, হাই। ফাতেমা এসে গেছে, শখের হাই। রান্না। হ্যাঁ, ফতেমা 56। তো, ফতেমার তো শেয়ার নেই। না, মৌমিতা দিদিভাই লিখেছে 56, শখের রান্না, এনটি ফ্যামিলি থেকে চলে এসেছে। নাইস লাইভ, নাইস লাইভ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইয়ে, 56 এজ বাবা। ভয় লাগে করে, সব গ্যাস ফ্যাস হয়ে এরকম অ্যাটাক বাবা, খুব ভয় লাগে। ওয়াচিংটা এত ডাউন হয়ে গেল কেন? ওয়াচিংটা বাড়াতে হবে তো, ওয়াচিংটা একদম কমে গেছে। তোমরা 6 জন দেখাচ্ছে। আমার একটা আর 3 জন। দেখা যাচ্ছে না, শুধু দেবলীনা দিদিভাইকে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে না কিন্তু তোকে, শুধু আমাকেই দেখা যাচ্ছে। নেটওয়ার্কেরও প্রবলেম আছে রে। শেয়ার ভুলে গেছি, একদম একদম। ফতেমা, তুমি মেম সাহেবের সাথে যুক্ত হয়ে যাও। মেম সাহেব দাস বলে দিয়েছে যে যারা যারা এই মেম সাহেব দাসের পরিবারে যুক্ত হবে, প্রত্যেককে ফুলের ভালোবাসা দিয়ে আসবে। শেয়ার ভুলে গেছে, অ্যাড, আচ্ছা দাঁড়া।
একটা গান, আচ্ছা গান শোনাচ্ছি, দাঁড়াও। দেবপ্রিয়া একটু অ্যাড চাইছে, ওকে অ্যাড দিয়ে দিই। দেখ পাঠিয়েছি। ফতেমা পাবলিশার এতজনকে মেনশন করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। হ্যাঁ এবারে এসেছিস। বাবা দাঁড়া আরেকটা এতক্ষণ পর উদ্ধার হয়েছে। দেখি, আরেকটা ফোন দিয়ে সবাইকে জিজ্ঞেস কর তোকে দেখা যাচ্ছে কিনা। আমাকে দেখা যাচ্ছে গো, বলো তো। হ্যাঁ এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। ওকে ডিয়ার। সোনালি ডান, আলোকবর্ষ দূরে মন, একদম একদম। উম সুজাতা মন্ডল একটা গান হয়েছে, আগে শেয়ার পরে মেনশন। বাইরে ডাকছে গো, আমি এলাম। হ্যাঁ হ্যাঁ যাও মমিতা দি, যাও, কোনো অসুবিধা নেই, তুমি আজকে ওখানেই থাকো, কোনো অসুবিধা নেই। সুজাতা ডান, একদম একদম দেখা যাচ্ছে, একদম দেখা যাচ্ছে। আচ্ছা মেম দাস থাকলে তুমি আরেকবার একটু কমেন্ট করো। আচ্ছা আমি ফতেমা পাবলিশারকে একটুখানি পিনে বসিয়ে দিলাম। ফতেমা পাবলিশারের সাথে সবাই যুক্ত হয়ে যাও, যে কজন আছে। এতগুলো লাভ দিয়ে দিয়েছে তোমাকেও। ফতেমা অনেক জনকে মেনশন করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ। আমি তো লাইভ করে তখন থেকে আমি আর নড়াচড়াও করছি না, বা বিছনাতেই পড়ে আরে আছি। আমার লাইভের মাঝে তারপর ভক্ত চলে এসেছিল আমাদের বাড়ি, বলছে আমার এটা ঠিক করে দাও। আমি বলছি, আমি এখন লাইভ করছি। বলছে না 1 মিনিট। আমি বলছি না, ওই কথা বলছিলাম না মিউট করে, ও তখন এসেছিল। বলছে আমার সেটিং করে জানছে, আরে মুশকিলে পড়ে গেছে। তুমি যা বলছো না, সত্যি কখন এসেছিল? লাইভের মাঝে, আরে আমি তখন দেখবি মিউট করেছিলাম। সুজাতা ডান, আচ্ছা এবার ঠিক আছে, একদম একদম। ও দেখতে পাইনি নাকি যে তুমি লাইভ করছো এখন? বলছে একটু দেখে দেন। আমি লাইভ করছি, আমি কি করে দেখে দেবো এখন। আসুক তো। আমাকে কি বললো শুনেছো? আমার লাইভে ওকে ইনভাইট করিনি কেন? তাহলে ইনভাইট করার কিছুই নেই, যার লাইভ মুখের সামনে আসবে অন্তত যদি হুম, সময় থাকে 10 মিনিট করে টাইম দেওয়া উচিত, হ্যাঁ হ্যাঁ। সে যেই হোক। হুম, এই সন্ধ্যের সময় অনেক লাইভ থাকে, তাই সবাই সব জায়গায়। হ্যাঁ গো সুজাতা, সবাই সব জায়গায় ছড়িয়ে থাকে। একটু লেপ্রোকে একটু বুঝিয়ে দিও তো, যে ইনভাইট করলেই যে লাইভে আসতে হবে তা নয়। ও লাইভ বুঝিয়ে যাবে, ও তমালিকা বুঝিয়ে দেবে, আমি আর অত বোঝাতে পারছি না। তো না আমার তো অনেকক্ষণ হয়ে গেল লাইভটা, এরপরে শেষ করব আমি অনেকক্ষণ। আমি ওই ওরা লাস্টে এলো বলে সোনালি, ওই জন্য আমি আবার একটু থেকে গেলাম। আজকে ভালো ওয়াচিং হয়েছিল, সবাই বন্ধু তখন ঝটঝট পেয়েছে। এখন আমি শেষ করে দেবো। মাশাআল্লাহ, একদম ফতেমা পাবলিশার। ফতেমা তুমি না প্রথমের দিকে আসবে, তুমি একদম শেষের দিকে এসছো, যার জন্য এই ফতেমা তোমাকে বেশি। পাবলিশার, তুমি আমার লাইভে একটু এসো। তুমি একদম শেষের দিকে এসছো, বুঝেছো? এখন আমার লাইভ এভরিওয়ান ট্যাপ ট্যাপ, এখন আমার লাইভ শেষের দিকে। শুধুমাত্র 2-1 জন এলো, ওরা এলো বলে আমি জাস্ট লাইভটা কন্টিনিউ করলাম। তুমি এই তো একদম শেষের দিকে রাসেল এসছো। ভাই এসছে, রাসেল ভাই এসছে। রাসেল ভাই লাস্টে এসছে এখন। আমার এখন লাইভ রাসেল শেষ ভাই করবো, তুমি এখন লাস্ট এসছে হয়ে গেছো। রাসেল উদ্দিন। রাসেল ভাই তুমি লাস্ট হয়ে গেছো, ফার্স্টের দিক থেকে লাস্ট হয়ে গেছো। এখন এসছে রাসেল। রাসেল ভাইয়ের লাইভে আমি গেছিলাম। রাসেল ভাই তুমি কি আমায় চিনতে পারছো? আর সুজাতা এসেছে ওয়াচিং এ, ওয়াচিং এ একদম টুকি টুকি করছে। হ্যাঁ এই যে দয়া আমি ওখানে বলতে যাচ্ছিলাম, রাসেল লিখবে, তুমি যেখানে আমি সেখানে। অবশ্যই আসবো আপু, আসবে আসবে ফতেমা। ও 5টা থেকে লাইভ করবে, চলে যাবে ফতেমা। আর আমি 7টা থেকে, এত 8টার পরে তুমি আসো। তোমাকে বন্ধু দিতে পারি না, কারণ হচ্ছে প্রথম দিকেই বন্ধু বেশি থাকে। হ্যাঁ, আমাকে আমার ইনভাইট লাইভে একটু করবেন। তোমরা এসো করে দেবো অবশ্যই। ফতেমা, তোমাকে আমি ইনভাইট করে দিচ্ছি, দাঁড়াও এখনই করে দিচ্ছি। এই রাসেল ভাইকেও আমি বলেছিলাম আমার লাইভে আসতে, রাসেল ভাই ভুলে গেছে। ওনার লাইভে কিন্তু আমি গেছিলাম, ওনাকে গিয়ে বলে বলে দে এসেছি। বলে দে বলে দে। রাসেল ভাই তুমি যেখানেই থাকো, আমার কথা কি শুনতে পাচ্ছো? তাহলে তুমি অবশ্যই আমার লাইভে যুক্ত থাকবে। প্রতিদিন 5টা থেকে আমি লাইভ করবো। কি করব, আমার কপাল খারাপ। কেন দাদা, তোমার কপাল কি হলো? কি কয় কি কয় কি আচ্ছা কয়? ফতেমা পাবলিশার, আমি তোমাকে 1কে ইনভাইট করে দিয়েছি।
আমি তোমার 1K ইনভাইট করেছি। দেবপ্রিয়া দিদিভাই, আমি তোমার লাইফের প্রথম দিকে গিয়েছিলাম, মেশিনে কাজ করছিলাম, হাতটা ফোন থেকে পড়ে গিয়ে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, তা সুজাতা তোর লাইভে গেছিল? হ্যাঁ, 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 আহ, আমি সুজাতা দিদিকে আমি দেখেছি। সুজাতা দিদি অনেকক্ষণ ছিল, অনেক মেনশন করে দিয়ে এসছে। আজকে আমি সুজাতা দিদির লাইভে গিয়ে গানও গেয়ে এসেছি। আমি গেছিলাম সুজাতা দিদির লাইভে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি। নাইম চিনেছি ভাই তো। কবে আচ্ছা, ছিল? রাসেল তোকে চিনেছে, রাসেল চিনেছে। ওকে আসবো আপু প্রতিদিন। হ্যাঁ, তুমি একটু প্রথমের দিকে আসবে। ভুলি নাই কাউকে, ভুলবে কি করে? সাড়ে বলতে কি 5টার সময় পারো? অবশ্যই আমার লাইভে আসবেন, আর 7টার সময় আমার দেবলীনা আপু এখানে লাইভ করে, তোমরা কিন্তু অবশ্যই যুক্ত থাকবে। আর 5টার সময় আমি করি। আর আপনাদের লাইভ কখন হয় জানাবেন, আমরা অবশ্যই চলে যাব। আমি মিঠু লাইভে রয়, আমি লাইভে নতুন এসেছি দিদি ভাই। আচ্ছা, লাইভে নতুন আসার জন্য ধন্যবাদ। ওকে সময় একটু দিতে বসিয়ে পারছি দাও। না ঠিক মতো। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, মিঠু রয় আমাদের লাইভে প্রথম এসছে, তার জন্য মিঠু রয়কে একটু বসিয়ে দাও, নতুন তো মিঠু সবাই রয়কে বসিয়ে দিয়েছি, মিঠু রয় বসিয়ে দিয়েছি। যে কজন আছো মিঠু একটু রয়ের যুক্ত সাথে একটু হয়ে যাও। যুক্ত হয়ে যাবে। একদম একদম। আমি একটা রিয়াক্ট দিয়ে দিলাম। আমার পরিবারে মিঠু রয় তুমি একটু যুক্ত হয়ে যেও, তোমার পরিবারে আমিও যুক্ত হয়ে যাব। থ্যাংক ইউ। আজকের মতো সুন্দর আমি কোনোদিন আনন্দ পাইনি, আজকে খুব আনন্দ পেয়েছি আমার প্রোগ্রামে। তাই? বাহ, খুব ভালো। কে বলছে? এটা বলছে সুজাতা দি, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। থ্যাংক ইউ আশিস দেবদা, থ্যাংক ইউ। সুজাতাদের লাইভে যতটা পারবো আমি টাইম দেবো, কেন কি ওই সময়টা আমি ফাঁকা থাকি। যতটা পারবো ফেসবুক আমি দেবো। বেকার মানুষের কাজ। হ্যাঁ, এরম কেন বলছো গো রাসেল? ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে, একদম আশিস দেবদা, ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে। ঠিক বলেছেন। এই প্রিয়া, আশিস দেবদার লাইভে যাবি, 3:30 থেকে রোজ লাইভ করে। আমি সবাই সবার পাশে থাকুন। আচ্ছা আচ্ছা, অবশ্যই চলে যাবো আশিস দেবদার লাইভে, আমি নিশ্চয়ই চলে যাবো। তুমি আমাকে মেনশন দিও, আমি চলে যাবো। একদম একদম। আর দাদা ভাই আমার লাইভেও যদি একটু আসেন তাহলে সবাই আমারও খুব ভালো সবাই, লাগবে। তমালিকা একটু আজকে ব্যস্ত আছে, তমালিকা ছিল, এসেছিল, ও ওই জন্য নেই। আর বাকিরাও সব চলে গেছে। আজকে আবার ওই আহ, লক্ষিন্দরের লাইভ সেলিব্রেশন, লক্ষিন্দরদার লাইভ সেলিব্রেশন আছে, ওখানে অনেকে গেছে। কোথায়? আচ্ছা, রিহান, হ্যালো হ্যালো, আসসালাম আলাইকুম। হ্যালো, হাই। ভালো আছি, ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ। আমার পোস্টে কমেন্ট করে এসো ফতেমা। রাসেল, তুমি তো শেয়ার করোনি, তোমাকে বসালেও তোমার পরিবারে কেউ যেতে পারবে। লাইভটা ভালোবাসার চলমান। শেয়ার করে একটু শেয়ার করে দাও, তাহলে তোমাদের বাড়িতে যেতে পারবে সবাই পরিবারে। 6 জন ওয়াচিং আছে, 6 জন। আমার মাত্র এখানে 4টে 8 জন, react। আমার এখানে 8 জন ওয়াচিং আছে, আমার এখানে 8 জন ওয়াচিং ও, দেখাচ্ছে। হবে হয়তো। আর মাত্র 4টে রিয়াক্ট। যাই হোক, হ্যাঁ এসো আমার পরিবারে, একদম একদম। একদম চলে যাব, কোনো চিন্তা নেই। তুমিও দিদি মনে করে আমাদের 7টা আর 5টার টাইমটা আর একটু এসো, অবশ্যই এসো, ভালো লাগবে। আমরা যতটা পারবো চেষ্টা করবো তোমার লাইভে থাকার। আর কিছুই না, একটু সবার সাথে আচ্ছা, কথা দেবপ্রিয়া হয়। 5টা থেকে লাইভ করে, আশিস দেবদা। কমালিকার বাপের বাড়ির একদম পাশের বাড়িটাই ওদের, দেবপ্রিয়াদের। ও হচ্ছে আমাদের তার একটা ভাইয়ের বউ। আর তার পাশের অবশ্যই বাড়ি আমি হচ্ছে ফাঁকা থাকলে পৌঁছে যাবো, একদম। লাইভ একদম প্রোগ্রামে একদম। ইনভাইট দিতে লাগে না, অল নোটিফিকেশনটা অন করে রাখলেই নোটিফিকেশন পৌঁছে যায়। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, সবাই নোটিফিকেশনটা অন করে রাখো, একদম। বসাতে হবে না। আচ্ছা, আমি মেনশন করে দেবো আশিস দেবদা। কেন রাসেল বসাতে হবে না কেন? অবশ্যই কি আশিস এত দেবটা আপনি কিসের, আসবেন এত আমার কিসের পরিবারে। রাগ হয়েছে রাসেলের, এত কেন রাগ হয়েছে? খুব সুন্দর লাইভ হচ্ছে দিদি ভাই, থ্যাংক ইউ। মাশাআল্লাহ। রাসেল, কি হয়েছে? এত অভিমান রাগ কিসের? ফেসবুক বেকার কেন বলছো? কি হয়েছে? তোমরা এখনো চিনলে না এখনো? না 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 না, রাসেল ভাই একজন অ্যাক্টিভ মেম্বার্স, আমি জানি। না না, ও রাসেল ভাই কিছু তো হয়েছে, নইলে কেন বলছে ফেসবুক বেকার? কিছু একটা হয়েছে, আমি বুঝতে পারছি। আশিস হুম দেবদাকে হুম কালকে মেনশন দিয়ে দিও, দাদা ভাই আসলে আমার খুব ভালো লাগবে। যাবো যাবো, মেনশন দিয়ে দেবো। নাহিদ একদম। হাসান, থ্যাংক ইউ সো মাচ। নাহিদ হাসান, আমাকে 10টা ফুলের ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি নাহিদ হাসান ভাইকে একটু পিনে রাখলাম। যে কজন আছো, লাইভটা এখন সবাই শেষের যুক্ত দিকে, হয়ে যাও, নাহিদ হাসান সবাই হয়ে যাবে। ঝটপট যুক্ত হয়ে যাও। সবাই যুক্ত হয়ে যাও, আমিও যুক্ত হয়ে যাচ্ছি। আমি একটা ইয়ে রিয়াক্ট দিয়ে রাখলাম,
আমি নেবে করে দেবো। আচ্ছা, আমিও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমি যুক্ত হয়ে গেছি। কে নাহিদ হাসান? হুম 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 হুম। আচ্ছা, আচ্ছা, সকলে 13K লেটস গো। পরিবার আমি যুক্ত আছি। 13K যে পরিবার আমি যুক্ত আছি। থ্যাংক ইউ সো মাচ নাহিদ হাসান। আমাকে পিনের কথা বলো কেন? আচ্ছা, পিনের কথা বলবো না, তুমি এমনি থাকো রাসেল। সঞ্জীব বিশ্বাস নাইস, ভালোবাসার টানে আসি। আচ্ছা ঠিক আছে, তোমাকে পিনের কথা বলবো না, ঠিক আছে, তুমি এমনিই থাকো। লক্ষিন্দর লাইভ চলছে তো আজকে সেলিব্রেশন। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলছিলাম যে আমিও যাব, আমার লাইভটা এখন একদম শেষের দিকে, একদম শেষের দিকে। আমি আমিও লাইভ শেষ করে যাব। খুব সবাই খুব যাবো, সুন্দর, সবাই খুব যাবো। সুন্দর, অসাধারণ লাইভ চলছে। থ্যাংক ইউ। প্রত্যেকের পাশে থাকতে হবে। তো একদম একদম। লক্ষিন্দর দাদার লাইভ চলছে, আচ্ছা, আমরা নাহিদ প্রত্যেকে ভাইয়ের সাথে সবাই যে কজন রয়েছে একটু যুক্ত হয়ে যাও। না, একদম তুমি লেটস পিন গো, লেটস চাওনি গো। রাসেল, আমি বলিনি তুমি পিন চেয়েছো। আমার মনে হয় কেউ লাইভে আসলে তাকে তার যোগ্য সম্মানটা অবশ্যই দেওয়া উচিত, প্রত্যেকে তার সিংহাসন দেওয়া উচিত, তাই আমি বলেছি। তমালিকা দিদি আর তন্ময় দাদার পরিবার থেকে এসেছি। আচ্ছা, আমিও তমালিকা দিদির পরিবারের। আহ অসংখ্য ধন্যবাদ আসার জন্য নাহিদ নাহিদ হাসান। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। লাল গোলাপের রজনীগন্ধার ফুলের শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা। আচ্ছা। কেক কাটা হবে তো সবাই মিলে চলো। হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা আচ্ছা, না গেলে কেউ 5 জন করবে না। রয়েছে, দুটো রিয়াক্ট কেন বলো? এখন যদিও লাইভটা শেষের দিকে, কিন্তু 5 জন ওয়াচিং এ, এই 5 জন রয়েছো, তো এই নাহিদ দেবপ্রিয়া, ভাইয়ের সাথে দুটো রিয়াক্ট কেন? আচ্ছা সঞ্জু, দেবপ্রিয়া, তুইও আফটার লাইভ নাহিদ ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবি। একদম আপু, একদম। আপনার বাড়ি ঘুরে আসলাম। আচ্ছা ফতেমা, ঠিক আছে, কেক কাটা হবে। হ্যাঁ হ্যাঁ, যাবো, সঞ্জীব হ্যাঁ, বিশ্বাস, যাবো। আমাদের তো কেক কাটার সময় আমরাও থাকবো ভাই, আমরাও থাকবো, আমরাও যাব, সবাই মিলে যাব, কোনো চিন্তা নেই, আমরা এক্ষুনি যাচ্ছি। মুকেশ দাদাকে বলা হয়েছে কেকের গাড়ি অর্ডার দিতে। ও আমাকে কি আচ্ছা, বলে গেল দেখলে, মুকেশ দা এসে আমাকে দেখলে তো কি বলে গেল তখন, লক্ষিন্দর দা কি? বলছে তোমাকে সুন্দর লাগছে বললেই তো এখনই আয়না দেখতে চলে যাবে, তাই তোমাকে বাদল লাগছে বলে চলে গেল। হ্যাঁ। আচ্ছা, মুকেশ দাদা, মিঠুরাও যুক্ত হয়েছে, কে কে দাদা যুক্ত ভাইয়ের হয়েছে পরিবার আমি থেকে ঘুরে দেখছি। আসলাম, আশিস দাদা ভাইয়ের পরিবার থেকে ঘুরে আসলাম একদম। সবাই চলে যাও, সবাই সবাই। ফতেমা পাবলিশ, আশিস নায়ক, দাদা ভাইও কিন্তু প্রত্যেকদিন লাইভ করেন এবং ফুলের ভালোবাসার লাইভ করেন 3:30 থেকে। সোলাঙ্কি ছিল, ডালিয়া আসেনি, সোলাঙ্কি ছিল অনেকক্ষণ। সোলাঙ্কির বাড়িতে কয়েকজন একটু হসপিটালাইজড হয়েছে, তাই জন্য ও বেরিয়ে গেছে। কে প্রথম গো? দিকে সবাই ছিল, আমি বলছি, প্রথম দিকে সবাই ছিল। রাসেল, তুমি তো একদম শেষের দিকে এলে। হ্যালো মিতুল, হাই হাই, কেমন আছো মিতুল? আমি আছি দিদিভাই। হ্যাঁ হ্যাঁ, তুমি আছো, তুমি আছো। আমি লাইভ করার সময় হয় না। আচ্ছা আচ্ছা রাসেল, প্রথম দিকে প্রত্যেকে ছিল, সবাই ছিল, এনজে ছিল, সবাই ছিল। এখন আমার অনেকক্ষণই 1.5 ঘন্টা হয়ে গেছে আমি লাইভ করছি। আজকে তো আমার এনজে লাইভ ভাই এসেছিল আমারও লাইভে। এখন শেষের মুখে, আমি আর বেশ কন্টিনিউ করব না। আমি আছি একদম। মিতুল, তুমি আছো? মিতুল, তোমার তো শেয়ার নেই, আর তোমাকে বসালেও কেউ তো যেতে পারবে না। ধন্যবাদ সবাইকে। আমি 7টা থেকে লাইভ করি রাসেল, পারলে চলে দিদি আসবে। তুমি একটুখানি লাইভটা শেয়ার করে আসো, নাহলে তোমাকে যদি বসানো হয় সিংহাসনে তাহলে তোমার পরিবারে কেউ যেতে পারবো না। তো প্লিজ একটুখানি লাইভটা একটু শেয়ার করে দাও, তোমার পরিবারে আমরা কেউ যেতে আচ্ছা পারবো না। দেবপ্রিয়া, একটা গান কর, তারপর আমি লাইভটা শেষ করে দেবো। আচ্ছা, স্যাড সং নাকি? কর না, একটা কর। दुल्हनों की है दिल की कहानी, क्या है मोहब्बत, क्या है जवानी, दुल्हनों की है दिल की कहानी, क्या है मोहब्बत, क्या है जवानी, ला 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 ला। ये कश्ती वाला क्या गा रहा है, कोई
से भी रहा है ये कश्ती वाला, क्या गा रहा है, कोई से भी याद आ रहा है, ला 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 ला, लग जा गले से रुत है दीवानी, या है मोहब्बत, क्या है जवानी, दो लफ्जों की है दिल की कहानी, या है मोहब्बत, क्या है जवानी, ला 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 ला। Thank you everybody, thank you so much. আচ্ছা মিতুল, তোমাকে পিনে রাখলাম। মিতুল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? কেমন হয়েছে বললে না তো দেবলীনা দি? খুব খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। সুখ্যাত শুনতে আমি খুব ভালোবাসি, আর বিশেষ করে দিদিদের মুখে তো আরোই ভালো লাগে। আচ্ছা, নাহিদ হাসান ভাই আমাকে আরো 10টা ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছে, অসংখ্য Wow, ধন্যবাদ। অনেক অসংখ্য ভালোবাসা। ধন্যবাদ নাহিদ ভাই, অসংখ্য ধন্যবাদ। নাহিদ ভাই আজকে তোমাকে অনেক মিষ্টি খাইয়ে দিচ্ছে। একদম। মিতুল চক্রবর্তী, লাভলি সং। লাভলি সং, থ্যাংক ইউ মিতুল দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ নাহিদ হাসান ভাই, অসংখ্য ধন্যবাদ। এই নাহিদ হাসান ভাই, তুমিও আমার পরিবারে এসো ভাই, যুক্ত থেকো, ভীষণ ভালো লাগবে আমার খুব লাইভে কিন্তু তুমিও সুন্দর এসো। কণ্ঠ, আমি তো ফিদা হয়ে গেলাম, রাসেল বলেছে। আরে রাসেল ভাই, হ্যাটস অফ, থ্যাংক ইউ। খুব 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 সুন্দর, সুজাতা মন্ডল বলেছে খুব 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 সুন্দর। আবারও মনে হয় 10টা মিষ্টি খাইয়ে দিয়েছে তোমাকে নাহিদ হাসান ভাই। আমার বাবার কি ব্যস্ত শরীরটা, বাৎসরিক কাজে প্রেসার, সেই কারণে আমি একটু বিজি আছি। কোনো প্রবলেম নেই, অবশ্যই বাড়ির কাজ তো আগে দেখতেই হবে। আমার মেন আইডি পিন পোস্টে আছে, অবশ্যই ডিজিট করবো সবাই। একদম নাহিদ ভাই, তুমি এসো ভাই, তোমার যদি টাইম থাকে তুমি আমার আমার পরিবারে। আইডি পিন পোস্টে আছে, অবশ্যই ভিজিট করো সবাই। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। পিন অফকোর্স ভাই, পোস্টে তোমার আছে। লাইভে যাবো আমরা আচ্ছা সবাই মেন আসবো। আইডিটা, আচ্ছা প্রিয়া, মেন আইডিটা নাহিদ হাসান ভাইয়ের সাথে যারা যারা যুক্ত হয়েছো, নাহিদ হাসান ভাইয়ের আমি আরেকবার দিয়ে দিচ্ছি। বলিউডে চেঞ্জ পাওয়ার যোগ্য ও চান্স পাওয়ার যোগ্য, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা, তুমি আমাকে যে এইটুখানি বলেছো আমার শুনে ভীষণ ভালো লাগলো। না না, সত্যি খুব ভালো গান গায়। আচ্ছা, নাহিদ হাসান ভাইয়ের সাথে যারা যারা যুক্ত হয়েছিলেন, নাহিদ হাসান ভাইয়ের মেন আইডিটা তার পরিবারে গিয়ে পিন পোস্টে দেখতে পারবে। পিন পোস্টে আমি দেখে এসেছি, ঘুরে এসে, আমি দুটোতেই অ্যাড আছি। তো পিন পোস্টে গিয়ে দেখে সবাই যুক্ত হয়ে যাবে, পিন পোস্টে দেখবে লেখাই আছে, তো সেখানে গিয়ে সবাই যুক্ত হয়ে যাবে। সত্যি খুব সুন্দর লাইভ, থ্যাংক ইউ মিতুল, থ্যাংক ইউ। এই আইডি দিয়ে শুধু, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম, এই আইডি দিয়ে শুধু ফুল দেয় নাহিদ হাসান, আর তার মেন আইডিটা হচ্ছে, তোমরা সবাই যারা যারা যাচ্ছ সকলকে আমি আমার পরিবারে ঘুরে যাওয়ার জন্য অনুরোধ রইল, একদম মিতুল। আর মিতুল, তোমাকে বলছি মেমসাব দাসের সাথে যুক্ত হয়ে যাবে। যারা যারা আজকে মেমসাব দাসের সাথে যুক্ত হবে প্রত্যেককে মেমসাব দাস ফুলের ভালোবাসা দিয়ে আসবে, আর বিগ বিগ স্টার জবা সেন্টার। ফুলের শুভেচ্ছা। বিগ বিগ স্টার সেন্টার, চমৎকার লাইভ তোমরা রয়েছো, তাই চমৎকার। ঠিক আছে, আমি তাহলে নেমে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমিও লাইভটা এবার শেষ করব, অনেকক্ষণ হয়ে গেছে, আর একদম থাকবো না। একদম, হ্যাঁ, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে আশা করছি। 1 ঘন্টা 2 ঘন্টা হতে চললো। ও আচ্ছা আচ্ছা, আমি আজকে পুরো মনে হয় 1 ঘন্টা মতো লাইভ করেছি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আমার 2 ঘন্টা হতে চললো। দেখো আমি উম, প্রথম দিন তো, মানে প্রথম দিন প্রথম না না, প্রথম তো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্রথম প্রথম ওয়াচিংটার জন্য এতক্ষণ ধরে রাখাও উচিত না, হুম, একটু ধীরে ধীরে সুজাতা করবো। মন্ডল, নাহিদ ভাই হাসান ভাইয়ের মেন আইডি থেকে ঘুরে এসেছি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মেন আইডি থেকে ঘুরে এসছো, ঠিক আছে। সবাই যুক্ত হয়ে যাও সবাই, তুই নাহিদ ভাই। প্রিয়া, তুই নাহিদ ভাইয়ের সাথে যুক্ত হয়ে যা।
একদম একদম নাহিদ ভাই, তুমি রিকোয়েস্ট রইলো, তুমি যদি সময় থাকে আমার লাইভে ভাই এসে একটু সময় দিও, তোমার এই দিদিটার ভীষণ ভালো লাগবে। আর যারা যারা এই ভাইয়ের সাথে যুক্ত হওনি তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এবার লাইভটা শেষ করব। একদম একদম একদম, তাহলে আমিও নেমে গেলাম। হুম হুম সবাই হুম। ভালো থাকবেন। টাটা। টাটা। আচ্ছা, সকলে যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলে, প্রথম দিক থেকে যারা ছিলে, প্রথমে ছিলে, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আহ সবাইকে অনেক অনেক ভালোবাসা। কাল আবার দেখা হবে ঠিক সন্ধ্যে 7টায়। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থাকো। টাটা। গুড নাইট এভরিওয়ান। গুড নাইট, গুড নাইট রাসেল। আচ্ছা, রাসেলের সাথে মিতুল যুক্ত হয়েছে। রাসেল তুমি ব্যাগ দিয়ে দিও। সি ইউ সুন টুমরো। ওকে, বাই। গুড নাইট। লাভ ইউ।